ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া যাচ্ছে এক শ্বাসরুদ্ধকর উত্তাল এবং উদ্বেগজনক পরিস্থিতির আপডেট। রাজধানী ঢাকা, বিশেষ করে শাহবাগ এলাকায় জুমার নামাজের পর থেকে শুরু হয়েছে টানা উত্তেজনা, সংঘর্ষ, ধাবা পাল্টা ধাবা এবং সহিংসতার এক অস্থির পরিবেশ। পুরো পরিস্থিতি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। অবশেষে রাজনৈতিক অঙ্গনে বড় মোড়। শেখ হাসিনার বহুদিনের প্রত্যাশাটি তবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারতের আদালতে উত্থাপিত ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ঘটনায় চাপের মুখে পড়তে পারে বিএনপি এবং নতুন করে আলোচনায় উঠে এসেছে তারেক রহমানের ভবিষ্যৎ। ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া যাচ্ছে এক শ্বাসরুদ্ধকর, উত্তাল এবং উদ্বেগজনক পরিস্থিতির আপডেট। রাজধানী ঢাকা, বিশেষ করে শাহবাগ এলাকায় জুমার নামাজের পর থেকে শুরু হয়েছে টানা উত্তেজনা, সংঘর্ষ, ধাবা পাল্টা ধাবা এবং সহিংসতার এক অস্থির পরিবেশ। পুরো পরিস্থিতি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জুমার পর রাজধানীর শাহবাগে জামাত, বিএনপি এবং সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে আগুন, ১৪৪ ধারা জারি। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যাবার আশঙ্কা। এখন চলুন বিস্তারিত জানা যাক। রাজধানীর শাহবাগ এলাকা, যা সাধারণত রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, গত কয়েক ঘণ্টায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জুমার নামাজের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। শুরুতে উত্তেজনা ছিল, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে জামাত ও বিএনপির সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যা খুব অল্প সময়ের মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য আশেপাশের দোকান ও ভবনের ভেতরে আশ্রয় নেন। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, কিছু স্থানে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়, যাতে বড় ধরনের সমাবেশ ও সংঘর্ষ এড়ানো যায়। এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভিডিও ও ছবি ভাইরাল হতে শুরু করে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে। ঘটনার সূত্রপাত নিয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কিছু সোর্স বলছে, একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ওই পোস্টে রাজনৈতিক নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শাহবাগ থানার সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষের লোকেরা সেখানে জড়ো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে একজন ব্যক্তিকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে থানার ভেতরে নেওয়া হয়, যাকে ঘিরে নানা অভিযোগ ওঠে। সংঘর্ষের সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কিছুজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ছাত্র, সাধারণ মানুষ এবং কয়েকজন সাংবাদিকও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে একই ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য এলাকাতেও। চট্টগ্রাম সিটি কলেজের একটি ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজেও ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং পরে তার সংঘর্ষে রূপ নেয়। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তেজনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় আকার ধারণ করছে।
তারা আরও মনে করছেন এই ধরনের সংঘর্ষ এড়াতে সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে নাগরিকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে, কারণ ভুল তথ্য অনেক সময় বাস্তব পরিস্থিতির চেয়েও বেশি ক্ষতি ডেকে আনতে পারে। বর্তমানে শাহবাগ সহ আশেপাশের এলাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, কারণ যে কোনো সহিংসতা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কী করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নিরাপদে থাকুন, সচেতন থাকুন। ব্রেকিং নিউজ দর্শক, এইমাত্র পাওয়া সবচেয়ে আলোচিত, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিস্ফোরক আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের শিরোনাম শুনলে আপনি অবাক হবেন, চিন্তায় পড়বেন আর পুরো ভিডিও না দেখে থাকতে পারবেন না। অবশেষে রাজনৈতিক অঙ্গনে বড় মোড়। শেখ হাসিনার বহুদিনের প্রত্যাশাটি তবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারতের আদালতে উত্থাপিত ইস্যু ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এই ঘটনায় চাপের মুখে পড়তে পারে বিএনপি এবং নতুন করে আলোচনায় উঠে এসেছে তারেক রহমানের ভবিষ্যৎ। তবে দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি সবকিছু এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তাই পুরো ঘটনাকে বুঝতে হলে আমাদের বিশ্লেষণ শুনতে হবে মনোযোগ দিয়ে। এখন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাই। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে কী ধরনের আইনি বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ভারতের আদালতে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে যে জল্পনা চলছিল তা নতুন করে গতি পেয়েছে সাম্প্রতিক কিছু তথ্য প্রকাশের পর। বিশ্লেষকরা বলছেন, যদি কোনো আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক আইনি প্রক্রিয়া এগিয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে। এই অবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেকটি বড় দাবি, তারেক রহমান দেশ ছেড়েছেন বা অবস্থান পরিবর্তন করেছেন। তবে এই দাবির পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই এই ধরনের তথ্য দেখার সময় দর্শকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে পাল্টা চাপ সৃষ্টি করা এখন একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বক্তব্য, তথ্য এবং অভিযোগ তুলে ধরে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং অডিও বার্তা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। তিনি দাবি করেছেন রাজনীতির কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত সমর্থন বা ভোটের সমীকরণ কাজ করেছে অতীতে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কী? এটি কি শুধুমাত্র একটি কৌশলগত বার্তা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা? বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে একটি ন্যারেটিভ ব্যাটল, যেখানে জনগণের সামনে ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি সবকিছু মিলিয়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের জ্বালানি সরবরাহে। যদি তেলের সরবরাহ ব্যাহত হয় তাহলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সব কিছুতেই চাপ তৈরি হতে পারে। এদিকে খবর এসেছে বাংলাদেশের পতাকাবাহী কিছু জাহাজ হরমুজ প্রণালী পারাপারে জটিলতার মুখে পড়েছে। কূটনৈতিক পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? একদিকে আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলোই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ। দর্শক, এখন আপনার মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে আসলে কোন শক্তি প্রভাব ফেলছে? রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কতটা বাস্তব? আন্তর্জাতিক ঘটনাগুলো কি সত্যিই দেশের ভেতরের পরিস্থিতিকে প্রভাবিত করছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আর যদি এমন দ্রুত বিশ্লেষণ ভিত্তিক এবং আপডেটেড খবর পেতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়ে আসি সত্যের কাছাকাছি বিশ্লেষণ, দ্রুত আপডেট এবং নির্ভরযোগ্য তথ্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।